যদি এই চিন্তা করে আপনারা এই বাইক নেন তাহলে আপনারা পুরাই ঠকবেন। পাওয়ারটা আরেকটু বাড়ানো হয়েছে, যে কারণে এই বাইকটার পারফরমেন্স আগের ভার্সন থেকে কিন্তু বাইকের মাইলেজ বলতে গেলে সত্যি কথা খুবই কম, টোটাল রেসপন্সই পাচ্ছে না, মনে হচ্ছে যে আপনার বাইকের তেল ফুরায় গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে অনেক সুন্দর একটা বাইক আছে, এটা হচ্ছে জিপিএক্স যেমন GR 165RR। এটা মেইনলি জিপিএক্স যেমন 165GR এর আপডেট ভার্সন। ওই ভার্সনের যতগুলো ল্যাকিংস ছিল এই ভার্সনে কিন্তু ওইগুলো একদম আপডেট করা হয়েছে। আর এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 3,80,000 থেকে 90,000-এর মাঝামাঝি হবে। সো এত টাকা দিয়ে এই বাইকটা আসলে ভ্যালু ফর মানি হবে কিনা, আর এই বাইকের ভালো দিক খারাপ দিক, আর স্পেশালি এই বাইকটা কাদের জন্য। সো আজকের ভিডিও টপিক এগুলাই, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা। সো আই হোপ ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো আমি ফার্স্টে বাইকের ফ্রন্ট লুক থেকে শুরু করব বরাবরের মতো। সো এটা হচ্ছে বাইকের ফ্রন্ট লুক। আর যদি ফ্রন্টের টায়ারের কথা বলি, এটা হচ্ছে ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। এই টায়ারগুলো কিন্তু সিএসটির ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্টের ডিস্ক ব্রেক, এই যে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, আগেটাতে এবিএস ছিল না, এটাতে এবিএস অ্যাড করা হয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্টের সাসপেনশন, এটা হচ্ছে আপসাইড ডাউন ফর্কস ইউজ করছে। কি বলবো, সাসপেনশনের ফিডব্যাকটা মোটামুটি একটু ভালো আছে, খারাপ বলা যায় না। আর এই যে এই একটা কেবল হচ্ছে, এটা কিন্তু স্পিড সেন্সর। আর এইখানে দুইটা লাইট দেওয়া হয়েছে। এই লাইটের ফিডব্যাকটা রাত্রেবেলা কেমন দেয়, এটা যদি আমি নিজে যদিও রাত্রেবেলা রাইড করি না, তারপর যত লোকের থেকে শুনছি মোটামুটি চলা যায়। বাট এখানে অনেকে দেখি এইখানে আর এখানে একটা ফগ লাইট লাগায়, অনেকে এটা লাগায়ও নিতে পারে যার যার দরকার আর কি। সো পেছনে আসি, পেছনের টেল লাইটটা হচ্ছে এমন আগের ভার্সনের মতোই। আর পেছনের টায়ার ইউজ করা হয়েছে 140/70 সেকশনের, 140/70 সেকশনের টায়ার ইউজ করেছি। এটাও সিএসটি টায়ার। আর পেছনে এটা হচ্ছে এই যে পেছনে এটা হচ্ছে ক্যালিপার, আর এখানে হচ্ছে এই যে এবিএস এর রিং। তো এই হচ্ছে সামনে আর পেছনের কাহিনী। এখন আমি একটু ইঞ্জিন সেকশনে যাব। ইঞ্জিন সেকশনে যাওয়ার আগে একটা জিনিস বলে নেই, অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে এই বাইকটা আসলে চাইনিজ বাইক, বাট এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে থাইল্যান্ড, বাট অ্যাসেম্বল করা হয় হচ্ছে চায়নাতে, যাতে কস্ট কাটিংটা একটু কম হয়, বাইকের প্রাইসটাও কমে আসে। এটাতে ইউজ করা হয়েছে 164.60 সিসির একটা ইঞ্জিন। এটা হচ্ছে 4 স্টক 4 ভ্যালভ লিকুইড কুল একটা ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19.20 bhp at 10,500 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 50 নিউটন মিটার at 7,500 rpm। আগেরটার থেকে টর্কটা একটু কমানো হয়েছে, বাট পাওয়ারটা আরেকটু বাড়ানো হয়েছে, যে কারণে এই বাইকটার পারফরমেন্স আগের ভার্সন থেকে কিন্তু অনেক বেশি। সো এই হচ্ছে বাইকের মোটামুটি ডিটেলস। আর এখন আপনাদের একটু এক্সজস্ট নোটটা শোনাই, এক্সজস্ট নোট শোনাটা একটু জরুরি। তো এই হচ্ছে বাইকের এক্সজস্ট নোট। এখন আমি একটু রেভ করি। বাইকে কিন্তু প্রচুর ভাইব্রেশন ইস্যু আছে। সো এই হচ্ছে বাইকের ওভারঅল হালকা পাতলা ডিটেলস দিলাম। এখন আমি বাইকের উপর উঠবো, দেন বাকি কথা বলবো। সো এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। এখন একটু মিটারটা দেখাই। এই যে আগের গ্রাফিক্সই, বাট গ্রাফিক্সটা আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগে। আচ্ছা, সো এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, এটার 11 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক। আর এটা হচ্ছে সিট হাইট। যাদের হাইট 5 ফুট 8 কি 5 ফুট 7 তারা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। আমার হাইট হচ্ছে 5 ফুট 7.5, আমি ইজিলি কিন্তু মোটামুটি ভালোই কমফোর্টেবলি রাইড করতে পারবো। So guys, now I'm riding the GPX যেমন GR 165RR। এই বাইকটার কিছু ভালো দিক সম্পর্কে কথা বলি। এই বাইকের ভালো দিকের মধ্যে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে বাইকটার লুকস। এই বাইকটার লুক বলতে গেলে অসাধারণ আর খুবই অ্যাট্রাকটিভ। রাস্তায় যখন এই বাইকটা নিয়ে বের হওয়া যায় তখন অনেকে কিন্তু এই বাইকটার দিকে তাকিয়ে থাকে। তো ভালো দিকগুলোর মধ্যে সেকেন্ড যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং ফিডব্যাক। তো এই বাইকের ব্রেকিং ফিডব্যাক কিন্তু খুবই সুন্দর। আমি আপনাদের একটু ব্রেক করে দেখাই। সো ব্রেকের বাইটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেয়, যেহেতু এটা 12 চ্যানেল এবিএস, এর জন্য ব্রেকিং ফিডব্যাকটা এই বাইক থেকে খুব ভালো পাবে। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে বাইকটার থ্রোটল রেসপন্স। সত্যি কথা বলতে গেলে আমি থ্রোটল যখনই দিচ্ছি তখনই কিন্তু রেসপন্স করতেছে। থ্রোটল রেসপন্সটা কিন্তু এই বাইকের বলতে পারেন যে 100-তে 100। সো অনেক তো ভালো দিক বললাম, এখন এই বাইকের কিছু খারাপ দিক বলি। ব্যাক সাইডের মধ্যে ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজ বলতে গেলে সত্যি কথা খুবই কম। আসলে একটা স্পোর্টস বাইক থেকে 40 থেকে 45 মাইলেজ আশা করা কিন্তু দোষের কিছু না, বাট এই বাইক থেকে সত্যি কথা বলতে গেলে 32 মাইলেজ পাওয়া যাচ্ছে এখন পার লিটারে। ব্যাক সাইডের মধ্যে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই বাইকটার মেইনটেনেন্স কস্ট। এই বাইকের মেইনটেনেন্স কস্টটা কিন্তু R15 GSXR এর থেকেও অনেক বেশি।
আচ্ছা, এই বাইকটার থার্ড যে খারাপ দিকটা, এটা কিন্তু আসলে খুবই মারাত্মক একটা প্রবলেম। সেটা হচ্ছে এই বাইকটা হায়ার আরপিএম এ গেলে ধাক্কায়, এই বাইকটা যখন 130 বা 140 ক্রস করে, তখন এই বাইকটা কিন্তু যেরকম বাইকে তেল না থাকলে ধাক্কায়, ঠিক ওই রকম ভাবে ধাক্কায়। একটু আগে আমি যখন চালাচ্ছিলাম তখন এটা লোয়ার আরপিএম এ হচ্ছিল। আপনারা জাস্ট চিন্তা করেন যে আপনার বাইক এখন আছে 130 বা 140-এ, ওই টাইমে বাইকটা এমন ভাবে ধাক্কাচ্ছে, লাইক টোটাল রেসপন্সই পাচ্ছে না, মনে হচ্ছে যে আপনার বাইকের তেল ফুরায় গেছে। আচ্ছা, এই বাইকের লাস্ট এন্ড ফাইনাল যেই ব্যাড সাইডটা, সেটা হচ্ছে এই বাইকে কিন্তু মিটার এরর আছে। এই বাইকে কিন্তু 5 থেকে 7 কিলোমিটার বেশি ইরো দেখায়, 5 থেকে 7 কিলোমিটার একটু বেশি দেখায়। যদি এই বাইকে 147 উঠে লিগেলি, তাহলে এই বাইকে দেখাবে হচ্ছে 153 উঠছে। আচ্ছা, এই ছিল হচ্ছে বাইকের ভালো খারাপ দিক। জিএসএক্স আর 15 এ যেরকম মেইনটেনেন্স কস্ট থাকে, হয়তো এই কস্টটা এখান থেকে কম পড়তে পারে। যদি এই চিন্তা করে আপনারা এই বাইক নেন, তাহলে আপনারা পুরাই ঠকবেন। আর যদি চিন্তা করেন যে না, আমার একটা নর্মাল স্পোর্টস বাইক হলেই হলো, একটু এবিএস থাকবে, একটু টানটুন থাকবে, তাহলে বলতে পারি যে এই বাইকটা আপনার জন্য। বাট অন্য চিন্তা করে যদি এই বাইক নিতে চান, তাহলে কিন্তু ঠকবেন বলা যায়। সো আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে। এই ছিল আজকের ভিডিও। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বাইক অথবা মোটরসাইকেল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাকিব আল আরবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।